বাইতুল মোকাররম এটি বাংলাদেশের জাতীয় মসজিদ যা পুরান ঢাকা ও নতুন ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত। এই মসজিদ 1960 সালের 27শে জানুয়ারি নির্মাণ কাজ শুরু হয়, যা 1978 সালে এসে শেষ হয়। এই মসজিদের স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। এই মসজিদটি কাবা ঘরের আদলে 4 কোণা বিশিষ্ট হওয়ায় ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এর গুরুত্ব খুবই অপরিসীম। এই মসজিদটি তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে মসজিদের নির্মাণ কাজ গৃহীত হয়। সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়। এই মসজিদটি 8 একর জায়গা নিয়ে অধিগ্রহণ করা হয়। তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদের কাজের উদ্বোধন করেন। মসজিদটির নির্মাণ কাজ 1973 সালের 25শে জানুয়ারি শুক্রবার সম্পন্ন হওয়ার পর প্রথমবার এখানে জুমার নামাজ পড়া হয়। 8 তলা বিশিষ্ট এই মসজিদটির নিচতলায় রয়েছে বিশাল মার্কেট ও গুদামঘর। দ্বিতীয় তলা থেকে 6 তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয়। মহিলাদের জন্য তৃতীয় তলার উত্তর পাশে নামাজের স্থান রয়েছে। ইমাম সাহেব দ্বিতীয় তলা থেকে নামাজ সম্পন্ন করেন। এই মসজিদে একসাথে 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। পরবর্তীতে 2008 সালে সৌদি বাদশাহর অর্থায়নে জায়গা আরও সম্প্রসারণ করা হয়। বর্তমানে 40,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। এই মসজিদের আয়তন ও ধারণ ক্ষমতার জন্য এটি বিশ্বের 10ম মসজিদ। এই মসজিদটি সরকারিভাবে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হয়। এখানে জুমার দিন উপসে পড়া ভিড় হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে জুমার দিন, তাই চলে আসছি জুমার নামাজ পড়তে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমকে। এখানে নামাজ পড়ব এবং ঘুরে দেখব যে ভিতরটা কীরকম। ফিলিংসটাই অন্যরকম। বাংলাদেশের সবচেয়ে বড় জামে মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, ঠিক আছে? আপনারাও আসবেন সবাই, দাওয়াত রইল। মসজিদে ঢোকার হাতের বামেই পেয়ে যাবেন একটা গ্রন্থাগার, যেখানে পাবেন ইসলামিক সব ধরনের বই। নামাজের আগে পরে সময় থাকলে অবশ্যই আপনারা বিনামূল্যে বই পড়তে পারবেন। চলেন আপনাদের লাইব্রেরিটি ঘুরে দেখাই। মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে পেয়ে যাবেন অজু করার জন্য জায়গা।
আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে বের হলাম। আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যারা নতুন আসেন এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় জানি আমি সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি, সেই জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর আজকে আমার সাথী ছিল মিজান, নাইম, মেহরাব, স্মার্ট বয়। হ্যাঁ, সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। সবার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি আমাদের দীর্ঘায়িত্ব করে এবং আপনাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।